জঘন্য খেলাটা আমরা দেখলাম ভাই, চোখ পুরো দেখো লাল হয়ে গেছে, চোখের কষ্ট হচ্ছে। এই সমস্ত খেলা দেখলে চোখের কষ্ট হয় ভাই। একটা 70-80 কোটি টাকার দল, তারা হেরে গেল 3 কোটি টাকার একটা দলের বিরুদ্ধে। মানে এর থেকে লজ্জা আর কি হতে পারে? ভারতের নাম কিন্তু একদম ডুবিয়ে ছেড়ে দিল মোহনবাগান সুপার জায়েন্ট। এই মোহনবাগান সুপার জায়েন্ট কিছুদিন আগে কাফা টুর্নামেন্টের জন্য কোনো রকমভাবে জাতীয় দলের প্লেয়ারদের ছাড়েনি। একটাই কারণ, নাকি জাতীয় দলে গেলে প্লেয়াররা ইনজুরি পেয়ে এসিএল এর মঞ্চে খেলতে পারবে না, দলের অনেক ফিটনেসের প্রয়োজন, সেই জন্য ক্লোজ ডোর অনুশীলন দরকার মলিনার। ভাই কি অনুশীলনটা করিয়েছে, টিমের কি জঘন্য ফিটনেসের অবস্থা। রবসন রবিনও তো দেখে মনে হচ্ছে একদম বিরাট বড় একটা শরীর বানিয়ে এসেছে, এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে বল ধরতেই পারছে না। প্লেয়াররা যেন একে অপরকে কেউ চেনেই না। লিস্টন ব্যাক পাস করছে, বল কর্নার হয়ে যাচ্ছে। লিস্টন হেড দিয়ে ভিশালকে বল দেওয়ার জায়গায় ভুলভাল জায়গায় বল দিচ্ছে। আমি তো বলবো ডিফেন্সে একটা অ্যালবার্টো রড্রিগেজ ছিল বলে আজকে বিরাট বড় লজ্জার হাত থেকে বেঁচে গেল এই মোহনবাগান সুপার জায়েন্ট। তা না হলে কমপক্ষে 4 থেকে 5টা গোল আজকে আহাল দিয়ে চলে যেত। দুর্দান্ত, অনবদ্য, অসাধারণ ডিফেন্স করেছে আমি বলবো অ্যালবার্টো রড্রিগেজ। টম অলরেড সেও কিন্তু কিছু জায়গায় ভালো করেছে, কিছু জায়গায় একদম শেষ করে দিয়েছে। আর আমি বলবো আশিস রাইয়ের ভাই ব্যাকআপ একজন দরকার। জঘন্য আশিস রাই, জঘন্য, মানে পাতে দেওয়ার নয়। কে বলেছিল কিয়ানকে প্রথম থেকে নামিয়ে দিতে? ভাই কিয়ান দাঁড়াতেই পারছিল না। আহালের এই দলটা 16টা ম্যাচ খেলতে আসছে, আর ওই মোহনবাগানের দল একটা গোয়া ম্যাচ, প্র্যাকটিস ম্যাচ খেলতে নামছে। তফাৎ কোথায় বোঝা যাচ্ছে? জাতীয় দলে যদি প্লেয়ারগুলোকে ছাড়া হতো, 4-5টা করে ম্যাচ খেলে আসতো, খেলে এলে তাদের মধ্যে একটা বোঝাপড়া থাকতো, একটা ফিটনেস থাকতো, যেই ফিটনেসের কিচ্ছু নেই, কিচ্ছু দলটার মধ্যে নেই। জঘন্য একটা অবস্থা, ফিটনেসের অবস্থা যতটা খারাপ ভাই। এত আপফ্রন্টের প্লেয়ার রয়েছে, ম্যাকলারেন রয়েছে, কামিংস রয়েছে, রবসন রয়েছে, ডিমি রয়েছে, গোল করতে পারছে না দলটা। তুমি কি বলবে বলো তো এদের নিয়ে? একদম জঞ্জাল। কিছু প্লেয়ারকে মানে পাতে দেওয়ার যোগ্য নয়। টেকচাপ অমিসেনকে এত টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে, কি খেলছে ভাই, বল ঠিকঠাক রিসিভ করতে পারছে না। অভিষেক তো মোটামুটি আমি দেখলাম 4 থেকে 5টা জায়গায় বল লুজ করেছে, 4 থেকে 5টা জায়গায়। মাঝ মাঠে নামিয়ে দেওয়া হলো, নাও দীপক টাংরিকে, কিনা দীপক সুইপার হিসাবে খেলবে, বল উড়িয়ে দেবে। ভাই আজকে বল উড়িয়ে দেওয়ার খেলা। ঘরের মাঠে সব থেকে এই গ্রুপের কম বাজেটের দল এই আহাল, তাদেরকে তো হারাতে হবে। সেখানে তো জেতার জন্য প্রথম থেকে চেষ্টা করতে হবে, প্রথম থেকে 4 বিদেশি 5 বিদেশিকে নিয়ে খেলতে হবে। শুরু করে দেওয়া হলো, নাও 3 বিদেশি খেলো, কিয়ানকে নামিয়ে দাও, দীপককে নামিয়ে দাও। মাথা মুন্ডু বলে কিছু নেই। প্লেয়াররা খেলছে নিজেদের মতন, কোচ যে কোনো প্ল্যানিং করে নামিয়েছে বোঝাই যাচ্ছে না, কোনো বোঝাপড়ার ভালো নেই। মনে হচ্ছে একে অপরের সঙ্গে ঝগড়া করে কিছুক্ষণ আগে খেলতে এসেছে, কলতলায় ঝগড়া করেছিল, ঝগড়া করে প্লেয়াররা খেলতে এসে গেছে। কেউ কাউকে বল দেয় না, বল দিলে ধরতে পারে না, ধরতে পারলে পাস দেয় না। কি এটা, কি খেলা? মানে দেখে হতাশ হয়ে গেলাম। যে গোলটা খেয়েছে মোহনবাগান, আরও গোল খেয়ে যেত। একটা তো পোস্টে লেগে ফিরে এসছে, একটা লং রেঞ্জার ভিশাল ব্রিলিয়ান্ট সেভ করেছে, আরও একটা দুটো ক্ষেত্রে বল সেভ করেছে। যেটা গোল হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপুইয়া দেখছে, সামনে থেকে শট করে বেরিয়ে যাচ্ছে। সেখানে টম ভাই ব্লক করো, বল উড়িয়ে দাও, কি করতে গেল কিচ্ছু বোঝা গেল না। সেখান থেকে গোল হজম। আমি ভিশালকে দোষ দেবো না, ভিশাল অনেকগুলো সেভ করেছে, তাতেও মানে এই দলটাকে দেখে মনে হয়নি যে দলটা জিততে পারে। অন টার্গেট শট রেখেছিল বলে আমার তো সন্দেহ লাগছে রীতিমতন। আমাকে পরিসংখ্যান দেখে বলতে হবে। আমি জাস্ট ম্যাচ শেষ হয়েছে, লাইভ শেষ করেই তোমাদের সঙ্গে এই আলোচনাটা করছি। কোনো রকমভাবে ম্যাচটাকে আরেকটু ডিটেলে দেখারও সুযোগ পাইনি। মানে চরম হতাশ হলাম এইরকম একটা খেলা দেখে। প্লেয়ারগুলোকে এক্ষুনি দুবেলা করে অনুশীলন করানো হোক, যেটা করেছিল হাবাস। এরকমই একটা দলের অবস্থা, ফিটনেসের অবস্থা জঘন্য ছিল। হাবাস এসে দুবেলা করে অনুশীলন করাতো, প্লেয়ারগুলোকে দুবেলা করে অনুশীলন করাক। সকালে জিম করুক, বিকালে প্র্যাকটিস করুক, সকালে প্র্যাকটিস করুক, বিকেলে জিম করুক, এইভাবে করাক। প্লেয়ারগুলো ভাই ছুটতে পারছে না। কামিংস ভাই এরকম 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 কি করছে কামিংস? এটা একটা সামনের দিকে ভালো বল বাড়ানোর নেই, কিছু নেই।
প্লেয়ারগুলো যে একটা গেম মেকিং করার মতন কোনো প্লেয়ার নেই, মানে আমার কিচ্ছু বলার নেই। আজকে ভাগ্য ভালো 1-0 হেরেছে। আজকে বলবো মোহনবাগানের ভাগ্য খুব ভালো গেছে, তা নাহলে যেটা পোস্টে লেগেছে সেটা গোল হতো। বিশাল যেটা 2-3টে ব্রিলিয়ান্ট সেভ দিয়েছে সেগুলো যদি গোল হতো, ভাই 3 কোটি দলের বিরুদ্ধে আজকে লজ্জার হার হতো। আর হ্যাঁ, এটুকুও বলবো তুর্কমেনিস্তানের দলটা প্রমাণ করে দিল তারা ইন্ডিয়ান ফুটবলের থেকে বহু ধাপ এগিয়ে। তার এর আগে আরকাদাক, এর আগে আলটি নাসির ইস্টবেঙ্গলকে হারিয়ে গেছে, আজকে আহাল তুর্কমেনিস্তানের দলও মোহনবাগানকে হারিয়ে গেল। তারা প্রমাণ করে দিল তারা অনেক এগিয়ে। তো আমার কিছু বলার নেই, তোমরা তোমাদের মন্তব্য কমেন্টে জানিও, আর ভিডিও একটু শেয়ার করে দিও, নতুন এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।